মস্কো শহর রাশিয়ার রাজধানী, দেশের সুদূর পশ্চিম অংশে অবস্থিত। যেহেতু এটি প্রথম 1147 সালের ক্রনিকলে উল্লেখ করা হয়েছিল, মস্কো রাশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি 3 শতকের শেষের দিকে মস্কোর গ্র্যান্ড প্রিন্সিপ্যালিটি রাজধানী হয়ে ওঠে, তাই মস্কোর লোকেরা মস্কোভাইটস নামে পরিচিত। আজ মস্কো শুধুমাত্র রাশিয়ার রাজনৈতিক কেন্দ্র নয়, দেশের সবচেয়ে জনবহুল শহর এবং এর শিল্প, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং শিক্ষার রাজধানী। 600 বছরেরও বেশি সময় ধরে মস্কো রাশিয়ান অর্থোডক্স চার্চের আধ্যাত্মিক কেন্দ্র ছিল। মস্কোর অধিবাসীরা রাশিয়ান জাতিসত্তার অপ্রতিরোধ্য। বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠী হল ইউক্রেনীয়, বেলারুশিয়ান, আর্মেনিয়ান, আজারবাইজানীয় এবং তাতার। উপরন্তু এটি অনুমান করা হয় যে 21 শতকের শুরুতে ভিয়েতনাম, আফগানিস্তান এবং চীন থেকে প্রায় কয়েক লাখ অনথিভুক্ত অভিবাসী মস্কো এলাকায় বসবাস করছিলেন। শহরের আর্থিক এবং গবেষণা এবং উন্নয়ন খাতগুলি, পাশাপাশি এর ইঞ্জিনিয়ারিং এবং উৎপাদন খাতগুলির অবশিষ্টাংশ, দেশের সবচেয়ে উন্নত। অর্ধেকেরও বেশি শ্রমশক্তি নারী। তারা টেক্সটাইল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে শ্রমিকদের বিশাল সংখ্যাগরিষ্ঠ গঠন করে এবং তারা শিক্ষকতা ও চিকিৎসা পেশায় প্রাধান্য পায়। মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার একমাত্র শহর যার প্রশাসন তাদের নিজ নিজ ওব্লাস্টি প্রদেশ থেকে বিচ্ছিন্ন। অতএব মস্কোর নগর সরকার মস্কো প্রদেশের তুলনায় অনুক্রমিকভাবে নিকৃষ্ট নয়। সোভিয়েত শাসনের অধীনে শহরের স্বার্থ প্রাধান্য পেয়েছে, কিন্তু 1990 এর দশক থেকে প্রাদেশিক সরকার আরও জড়িত হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ 2000 এর দশকের শুরুতে প্রথমবারের মতো শহরের তুলনায় মস্কো প্রদেশে বেশি আবাসন চালু করা হয়েছিল। রয়ম্যানস্কোই শহর এবং একটি রেয়নের কেন্দ্র সেক্টর, মস্কো ওব্লাস্ট অঞ্চল, পশ্চিম রাশিয়া। এটি মস্কো শহরের দক্ষিণ পূর্বে অবস্থিত। 1820 এর দশকে রামেনস্কয় রাশিয়ার প্রথম তুলা কারখানার একটি স্থান হয়ে ওঠে এবং শীঘ্রই একটি শিল্পগ্রাম হিসাবে গড়ে ওঠে। 1926 সালে অন্তর্ভুক্ত শহরটি এখন একটি টেক্সটাইল এবং প্রকৌশল কেন্দ্রের পাশাপাশি মস্কোর একটি আবাসিক শহরতলি।